কেউ যখন রুদ্ধশ্বাসে ছোট ছোট শ্রোতাদের কাছে বড় বড় চোখ করে কাপা কাপা গলায় নিজের ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প শোনায়, তখন আমাদের সরকার দাদুর কথাই শুধু আমার মনে পড়ে। দাদামশাইয়ের আমল থেকেই হাওড়ায় আমার মামার বাড়িতে তিনি সরকারের কাজই করতেন। সেই সূত্রেই তিনি ছিলেন বুড়োদের সরকার মশাই, বড়দের সরকার জ্যাঠা, আর আমাদের ছোটদের সরকার দাদা। ভারী সুন্দর করে গল্প বলতে পারতেন তিনি। আর কত গল্পেরই যে পুঁজি ছিল তার, তা লেখাজোখা নেই। যদিও বিদ্যে তার স্কুলের মাইনর ক্লাসের বেশি আর আগায়নি, তবুও আজ ভাবতে আশ্চর্য লাগে যে আমাদের নিত্যকার নানা বিষয়ে তর্ক ও ঝগড়ার মীমাংসা তিনি যেন অদ্ভুতভাবেই নানা গল্পের মধ্যে দিয়ে করে দিতেন। একদিনের কথা আজও আমার মনে আছে। শ্রাবণ মাসের অঝোর বৃষ্টিধারা ঝরছে। আমাদের স্কুলে সেদিন রেনি ডে হয়েছে। মামারা সব মালকোচা মেরে হাঁটুর উপর পর্যন্ত কাপড় তুলে তার উপর রোয়া ওঠা বিলিতি মোটা তোয়ালে জড়িয়ে খালি পায়ে ছাতা মাথায় পান চিবোতে চিবোতে রওনা হয়েছে অফিসের মুখে। আর আমরা জ্যান্ত ভূতেরা, মানে আমি, দিদি, কালু মামা, মিন্টি মাসি বাইরে সাজানো বড়দের বৈঠকখানায় বসে প্রচণ্ড তর্ক জুড়েছি। ভূত আছে না নাই এই নিয়ে গলা চড়তে চড়তে যখন চিড়ে যাবার মতো অবস্থা হয়েছে, তখন তর্ক আর শেষ হচ্ছে না। সেই সময় আমাদের চিৎকারে অতৃষ্ট হয়ে ঘরে ঢুকলেন সরকার দাদু। রনে ক্লান্তি পড়ল আর আমরা শান্ত হলাম। তিনি বললেন, ওদের সব কথা কানে গেছে আমার। একটা গল্প বলি, চুপ করে বসে শোন মন দিয়ে। আমার নিজের জীবনের গল্প, বুঝলে। তখন আমার বয়স প্রায় 14 বছর হবে। দেশে থাকি মায়ের সঙ্গে। বাবা গঞ্জের বাজারে আমাদের সে যে দোকান ছিল আয় নিয়ে ব্যস্ত থাকতেন সব সময়। বাড়ি আসবার সময় পেতেনি না। 9 মাসে 6 মাসে একবার আসতেন মাঝে মাঝে। আর ছিল একটা বাগদিদের ছেলে, পেলা নাম তার। মাঠে গরু নিয়ে যাওয়া, তাদের জাবনা কাটা, দোকান বাজার করা, হাই ফরমাস কাটা, এইসব টুকিটাকি কাজ করে সে সন্ধ্যের আগে চলে যেত তার নিজের বাড়ি। আমাদের বাড়ি একদম লাগোয়া। বাড়িটা ছিল রাঙা দিদিদের। সেখানে থাকতেন শুধু তিনি আর রাঙা দাদু। তাদের ছেলেরা বউ নিয়ে শহর থেকে চাকরি করত। ছুটি চাটা মাঝে মাঝে আসতো দেশে। তাই তাদের প্রায় সমস্ত রকম হাই ফরমাসগুলো করে দিতে হতো আমাকে আর ফেলাকে। যেদিনের কথা বলছি সেই দিনই ঠিক এই আজকের মতোই সারাদিন বৃষ্টি পড়ছিল চুপ চুপ করে। আমায় নেই একদম। জলের জন্য সেই দিন স্কুলের ছুটি। সারা সকাল দুপুরটা একলা ফুটকাট করে কোনো রকম কাটালুম। বিকালে রান্নাঘরে বসে আছি মায়ের কাছে। এমন সময় ভিজতে ভিজতে এলেন রাঙা দিদি। বললেন, খোকা, তোর দাদুর হাঁপানিটা আজ আবার বেড়েছে। একবার কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে ওষুধটা এনে দিবি? কবিরাজ মশাইয়ের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় মাইল 2 দূরে। মাঝপথে পড়ে একটা সাংঘাতিক ভয়ের জায়গা রে, ভূতের ডাঙা। সন্ধ্যের আগে সে পথে লোক চলাচল কমে যায়। যার যত কাজই থাক, সন্ধ্যের পর আর কেউ ও পথ সহজে মারাতে চায় না। মা বললেন, জানা খোকা, সন্ধ্যের তো এখনো ঢের দেরি। এখন গেলে বেলা থাকতে থাকতেই
ফিরে আসতে পারবি, নইলে তোর রাঙা দাদু আজ সারা রাত হাঁপানিতে কষ্ট পাবে। যা বাবা লক্ষ্মীটি। সত্যি কথা বলতে আমার একেবারে যাওয়ার ইচ্ছা ছিল না। একে প্যাচ পেঁচে বর্ষার জল কাদা, তাও আবার একলা, এমন কপাল ফেলাটাও আবার সেদিন সময় বুঝে আসেনি। কাউকে সঙ্গীত পাওয়া দূরের কথা, পথে একটা গরু বাছুরের মুখও দেখতে পাবো কিনা সন্দেহ। কিন্তু না বলতেও পারলুম না। রাঙা দিদি আর দাদু আমায় ভালোবাসেন ভীষণ। কলকাতা থেকে ছেলেরা যখন যা খাবার দাবার পাঠায়, তাই সব প্রায় আমার ভাগ্যেই জোটে। কৃতজ্ঞতা বলে তো একটা জিনিস আছে মানুষের। তাছাড়া মাও বলেছেন যেতে, কি আর করি, ভগবানের নাম নিয়ে ও বেরিয়ে পড়লুম দুরু দুরু বুকে। কবিরাজ মশাই যদি বাড়িতে থাকতেন তাহলে ওষুধ নিয়ে ফিরে আসতে পারতুম সন্ধ্যের আগে। কিন্তু কপালের গেরো খন্ডা বেঁকে তিনি গেছেন রুগী দেখতে পাশের গায়ে। যত রুগী যেন আজকের জন্যই বসেছিল। ভীষণ রাগ হচ্ছিল সকলের ওপর। বেজার মুখে বসে থেকে থেকে ওষুধ নিয়ে যখন বেরোলুম, তখন বেলা প্রায় শেষ হয়ে এসেছে। ভয়ে আধমোড়া হয়ে রাম রাম করতে করতে যতটা সম্ভব জোরে জোরে পা চালালাম বাড়ির দিকে। বেশি জোরে চলতে পারছে না, কাদায় পা পিছলে আলোদম হবার সম্ভাবনা প্রতি মুহূর্তেই। কোনো দিকে না চেয়ে সোজাসুজি চলছি। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া ছুটে এসে ছাতিটাকে দিল উল্টে। সঙ্গে সঙ্গে আমিও পড়ে গেলুম, পা পিছলে বাদের গা বেয়ে গড়াতে গড়াতে একদম নিচে। কোনোইটা ছড়ে গেল কাকুরে মাটিতে। হাঁটুতেই বেশ চোট লাগলো পড়ে গিয়ে। প্রথমটা খানিকটা হকচকিয়ে গিয়েছিল, পরে আঘাতটা সামলে নিয়ে বাদে ফের উঠতে যাব, আবার পড়ে গেল কাঁপতে কাঁপতে। এবার আর পা পিছলে নয়, ভয়ে। যেখানে আচার খেয়ে পড়েছি সেটা সেই ভয়ানক ভুতুড়ের ডাঙ্গা। সে পথে সহজে কেউ একলা হাঁটতে চায় না। বুঝতে পারলুম হাওয়া নয়, ভুতুড়ে ডাঙার ভূতের আমাকে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। বার দুয়েক প্রাণপণে চেষ্টা করলুম আবার উঠবার, কিন্তু উঠবো সে সাধ্যি কি আমার আছে? মনে হলো শরীরে যেন এক কড়াও বল নেই আমার, সব নিঃশেষ হয়ে গেছে। হঠাৎ সেই ফাঁকা ডাঙায় কে যেন উঠল শীষ দিয়ে। তারা যেন ঝমঝম করে হাততালি দিলে বার কয়েক। আমার গায়ের ওপর যেন ঠান্ডা গরম নিঃশ্বাস পড়ল। তখনও আবজা আবজা আলো আছে, সেই আলোতে দেখতে পেলুম আমার কিছু দূরে কি যেন একটা কালো ছায়ার মতন শটান লম্বা হয়ে দাঁড়িয়ে আছে আকাশের মাথা ঠেকিয়ে। দেখেই আমার হয়ে এসেছে ততক্ষণে আমাতে আর আমি নেই। চোখ দুটো টপ করে আপনা থেকেই বুঝে গেল। ভগবানের নামটাম গুলিয়ে গেল মনের মধ্যে থেকে। পিমড়ি যেতে যেতে শুনতে পেলুম আবার সেই শীষ, হাততালির ঝমঝম শব্দ। সেই দিনই সেই ভুতুড়ে ডাঙায় মরণ আমার হতো নির্ঘাতি। সেই সম্বন্ধে কোনো ভুলই নেই। তবে ভগবান যাকে বাঁচান তাকে মারবার শক্তি কারও নেই, এটাও ঠিক। আর ভগবান কখন যে কার রূপ ধরে মানুষের মধ্যে উদয় হন সে কথাও কেউ বলতে পারে না। মরে যেতে যেতে হঠাৎ আমার মনে পড়ে গেল সূর্য মাস্টার মশাইকে। আমি স্কুলে তার কাছেই পড়েছিলাম বছর দুয়েক, স্বদেশী করবার জন্য। তারপর তার চাকরি যায়। আমরা ছেলেরা তাকে ভালোই বাসতুম খুব। তিনিও আমাদের খুব স্নেহ করতেন। ক্লাসে বসে কত যে সুন্দর সুন্দর গল্প বলতেন
আর শেষ নেই। আমরা পাড়াগার ছেলে, বাপ পিতামহর কাছ থেকে বংশ পরম্পরায় ভূতের ভয়টাকে পেয়ে এসেছি, তাদের অন্যান্য দোষগুণের সঙ্গে সঙ্গে। দেখো, তোমাদের যে ভূতের ভয়, সেটা কিসের জন্য তা আমি বুঝতে পারি না। তবে ভূত বলে কিছুই নেই। ভূতের সৃষ্টি আমাদের মন থেকে, মনের ভয় থেকে। বাংলায় একটা প্রবাদ আছে, এটা তোমরা জানো কি না জানি না। ভূত নেই বনে, ভূত আছে মনে। ভূতের বাস আমাদের এই মনেতে। সেই ভূতের নাম হচ্ছে ভয়। আর ঝোপে ঝাড়ে বনে বাজারে, মাঠে ঘাটে, বাড়ির আনাচে কানাচে যারা থাকে, তারা ভূত নয়, তারা হচ্ছে অদ্ভূত। রাতে অন্ধকারে চাঁদের আলো ছায়ায় যেসব অদ্ভূতেরা আমাদের চোখের সামনে নানা রূপ নিয়ে দেখা দেয়, আর তখনই আমরা ভয় পাই। ছোটবেলা থেকেই শুনে আসা সেই সব নানা রকম ভূতের ভয়। কিন্তু তখন যদি তোমরা সাহস না হারাও, তখন দেখবে ভূত টুত পালিয়ে গেছে কোথায়। যাকে দেখে ভয় পেয়েছো, সে হচ্ছে অদ্ভূত। যেসব বিজ্ঞ লোকেরা ভূত দেখেছে বলে বড়াই করেন, সত্যিকারের ভূত তারা দেখেনি। সকলেই দেখেছে অদ্ভুতকে। তারা যদি সাহস না হারিয়ে ভূতের মুখোমুখি দাঁড়াতেন, তাহলে নিজেই লজ্জা পেতেন ভূতের আসল চেহারা দেখে। তাই তোমাদের বলি, ভূতের ভয় তোমরা করো না, কেননা ভূত বলে সত্যিকারে কোনো জিনিস নেই। কথাগুলো শুনে শুনে আমাদের প্রায় মুখস্থ হয়ে গেছিল। মনে পড়তে পড়তে একটু একটু করে আমি যেন আবার চেতনায় ফিরলুম। শুনতে পেলুম কানের কাছে কে যেন ফিস ফিস করে বলছে, মরতে যদি হয় তবে আর ভয় কিসের? মরবার আগে একবার ভালো করে চোখ মেলে দেখে নে ভূত কেমন দেখতে। প্রাণের সাহস এনে মন দিয়ে ভয়ের ভূতটাকে তাড়িয়ে দিয়ে ভালো করে চোখ চাইলুম ভুতুরে ডাঙায়, সেই ভয়ানক জীবটাকে দেখবার জন্য। কি দেখলুম জানো? আমাদের সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে সরকার দাদু নিভে আসা গড়গড়াটায় দিকে মন দিলেন। গল্প শুনতে শুনতে আমাদের তখন বড় বড় হয়ে উঠেছে চোখ, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। উত্তেজনায় সমস্বরে চিৎকার করে উঠলাম, বললাম, কি দাদু, কি? দেখলুম একটা বিরাট তাল গাছ, বাজ পড়ে মাথাটা সব পুড়ে গেছে। দুপাশে ঝুলে আছে দুটো শুকনো পাতা, দুখানা হাতের মতন। দমকা ঝোড়ো হাওয়ায় শুকনো পাতা দুটো নড়ে উঠে ধাক্কা লাগাচ্ছে গাছের সঙ্গে, আর তার থেকেই উঠেছে অমন ঝমঝম শব্দ। আর জানিস, বোধ হয় ফাঁকা মাঠের ওপর দিয়ে হাওয়া বয়ে গেলে এরকম শব্দ উঠে মাঝে মাঝে। মনে হয় যেন ঠিক কেউ শীষ দিয়ে সরু গলায় হাসছে। অনেকক্ষণ ধরে ভালোভাবে লক্ষ্য করলুম ভূতটাকে, কিংবা অদ্ভুতটাকে, যাই বলো না কেন। তারপর আস্তে আস্তে বাঁধের ওপর উঠে উল্টানো ছাতাটাকে কুড়িয়ে নিয়ে কাঁধে ফেলে বীর বিক্রমে পা চলালুম বাড়ির দিকে। সেদিন থেকে ভূতের ভয় দূর হয়ে গেল আমার মন থেকে। ভূতকে আর কোনোদিনই আমি ভয় করিনি। দাদু দুহাত জোর করে কপালে ঠেকালেন। ভগবান কি সূর্য মাস্টার! কার উদ্দেশ্যে জানি না, সরকার দাদু আজ আর নেই। আমরাও বদলেছি। বয়সের ছাপ আজ আমাদের সারা দেহে মনে। মামারা বুড়ো হয়েছেন, আমরাও বড় হয়েছি। আবার একদল ছোট ছোট ছেলে মেয়ে এসে দখল করেছে আমাদের স্থান। সময় অলঙ্ঘন নিয়মে আমরা পরস্পরের শূন্যস্থান পূরণ করে চলেছি। কিন্তু সরকার দাদুর মতো লোক আজ কোথায়?
তাদের শূন্যস্থান বুঝি কোনোদিনই পূর্ণ করা যাবে না। তাই কাউকে যখন রুদ্ধশ্বাসে ছোট ছোট শ্রোতাদের কাছে কাঁপা কাঁপা গলায় বড় বড় চোখ করে ভূত দেখার গা ছমছম করা অভিজ্ঞতার গল্প বলতে শুনি, তখনই আমার শুধু ঘুরে ফিরে তারই কথা মনে পড়ে যায়। সেই দিন সেই গল্পের মধ্যে দিয়ে আমি আমাদের কয়েকদিন কিশোর মন থেকে ভূতের ভয় দূর করে দিয়েছি। একটু ভুল বললাম, শুধু ভূতের নয়, অদ্ভুতেরও।